আমি এখন যাচ্ছি চেরাপুঞ্জি। শিলং থেকে চেরাপুঞ্জি রওনা দিয়েছি। গতকাল আমি গৌহাটি পৌঁছেছি। আজ সকালে গৌহাটি থেকে শেয়ার গাড়িতে আমি শিলং এসেছি। শিলং এসে আমি পুলিশ বাজারে একটা হোটেল নিয়ে এখন চেরাপুঞ্জি দেখতে যাচ্ছি। আমার আজকে রওনা দিতে একটু দেরি হয়েছে, কারণ আমি সকালবেলা শিলং পৌঁছে হোটেল নিয়েছি, তারপরে বেরিয়েছি। তাই চেরাপুঞ্জি রওনা দিতে আমার একটু দেরি হয়েছে। বৃষ্টি পড়ছে না, কিন্তু শিলংয়ে মেঘ দেখতে না পেলেও চেরাপুঞ্জি কিন্তু মেঘে ঢাকা। মানে মেঘালয়কে কেন মেঘের দেশ বলা হয়, এই চেরাপুঞ্জিতে এসে আমি বুঝতে পারছি। চারিদিকে সবুজ পাহাড়, সবুজে মোড়া পাহাড়, রাস্তা কিন্তু বেশ ভালো। দুদিকে সাইট সিন দেখতে দেখতে আমি এগিয়ে চলেছি। চেরাপুঞ্জিতে 7টা স্পট আছে, যেটা আমি আজ ঘুরে দেখব। শিলংয়ের চেরাপুঞ্জি ট্যুরের 7টা স্পট আমি দেখাচ্ছি এখন। এটা হচ্ছে মহটক ভিউ পয়েন্ট। এখানে সবই আছে, বাঞ্জি জাম্পিং থেকে শুরু করে রোপওয়ে থেকে শুরু করে সব রকম আছে। প্রচুর খাবারের দোকানও আছে। শিলংয়ের চেরাপুঞ্জি ট্যুরে ট্যাক্সি ভাড়া করে ঘুরতে আপনার কাছ থেকে 2,500 টাকা নেবে। এখানে রোপওয়ে চড়তে 1,500 টাকা নেয়। বাঞ্জি জাম্পিংও আছে। 1,500 টাকা আপনাকে টিকিট, 1,500 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এটা সেকেন্ড ভিউ পয়েন্ট, টিমি ক্যামাসি ভিউ পয়েন্ট। এখানে এন্ট্রি ফি 20 টাকা। এখানে প্রতিটা জায়গাতেই কিন্তু পার্কিং ফিস দিতে হবে। 20 টাকা, 30 টাকা, 40 টাকা করে পার্কিং ফিস দিতে হবে। কেউ বোটিং করছে না দেখছি। 100 রুপিস পার বোট। এই সেকেন্ড ভিউ পয়েন্টে আছি, টিমি ক্যামাসি ভিউ পয়েন্ট। এখানে এন্ট্রি ফি 20 টাকা। আমার গাড়িটা দূরে দাঁড়িয়ে আছে, ট্যাক্সিটা। এই ফলসটার নাম হচ্ছে ওয়াকাবা ফলস। কিছুই দেখা যাচ্ছে না, পুরো মেঘ, একদম মেঘে ভর্তি। মেঘের দেশে এসছি, মেঘ তো থাকবেই। মেঘালয়ের নাম। মেঘের দেশে মেঘালয়। ফলসের নাম হয়েছে ওয়াকাবা ফলস। সেটা হচ্ছে 3rd পয়েন্ট। চেরাপুঞ্জি ট্যুরের দর্শনের 3rd পয়েন্ট হয়েছে ওয়াকাবা ফলস। দূরে একটা জলের শব্দ পাওয়া যাচ্ছে, কিন্তু কিছু দেখা যাচ্ছে না। চেরাপুঞ্জি ট্যুরের এটা 4র্থ স্পট। শিলং চেরাপুঞ্জি ট্যুরে 4র্থ স্পট। এটা জায়গাটার নাম হচ্ছে মস মাই কেভ। এখানে ঢোকার সময় 30 টাকা পার্কিং ফি দিতে হলো। আমাকেই দিতে হলো, ড্রাইভার কিছু দিল না। এখন দেখি ভেতরে গিয়ে টিকিট কাটতে হবে, কত টাকা টিকিট নেয়, টিকিট ফি। এই সামনে কেভ, এই যে কেভটা, এই হয়েছে মসমাই কেভ। খুব রিস্কি এখান দিয়ে বেরোনো। এই জায়গাটা দিয়ে নামতে হবে। বাবারে, এদিক দিয়ে বেরিয়ে যাবে এবার।
এটা হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলস। ও, সেভেন সিস্টার্স দেখা যাচ্ছে, মেঘ আছে তবুও সেভেন সিস্টার্স দেখা যাচ্ছে। মেঘ প্রচুর, কিন্তু সেভেন সিস্টার্স ওয়াটারফলসটা দেখতে পাচ্ছি। চেরাপুঞ্জি ট্যুরের এটা হচ্ছে 5th স্পট, সেভেন সিস্টার ওয়াটারফলস। চারিদিকে মেঘ, চারিদিকে মেঘ, এই মেঘটা এবার এখানে চলে আসছে। স্পটটাকে ঢেকে দেবে এক্ষুনি, সব মেঘ চলে আসছে। জাস্ট আমি দেখতে পেয়েছি, জাস্ট আমি দেখতে পেলাম এই মেঘ আসছে, পরিষ্কার জল দেখা যাচ্ছে। সেভেন সিস্টার ওয়াটারফলস, 7টা ফলস, সেভেন সিস্টার্স, 7টা ধারায় জলটা নেমেছে। মেঘ আসছে আসছে, এতক্ষণ পরিষ্কার ছিল। অনেক উঁচু থেকে সেভেন সিস্টার ওয়াটারফলস নামছে, দারুণ সেভেন সিস্টার ওয়াটারফলস। চেরাপুঞ্জি ইকো পার্ক, এটা 20 টাকা এখানে হচ্ছে এন্ট্রি ফি। এখানে কিন্তু প্রতিটা জায়গাতেই, প্রতিটা স্পটেই টয়লেটের ব্যবস্থা আছে। পুরো মেঘ উড়ে যাচ্ছে, মেঘালয়, মেঘের দেশে মেঘালয়। চারিদিকে যত বেলা বাড়ছে মেঘে ভরে যাচ্ছে। সেভেন সিস্টার্সটা জাস্ট 3-4 মিনিটের জন্য আমি দেখতে পেয়েছি, তারপরে পুরো মেঘে ঢেকে গেছে। আর এখানে তো খুব মেঘ দেখছি। এটা হচ্ছে ইকো পার্ক, চেরাপুঞ্জি সোরার ইকো পার্ক। পুরো মেঘ চারিদিকে, একদম মেঘে ভর্তি। এটা হচ্ছে শিলং চেরাপুঞ্জি রামকৃষ্ণ মিশন স্কুল। চেরাপুঞ্জি রামকৃষ্ণ মিশন স্কুল।